আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক মণ্ডলী, আমার তরিকায়ে তালিমের ধারাবাহিক পর্বে আপনাদের সকলকে স্বাগতম। তো প্রিয় দর্শক মণ্ডলী, আমরা পূর্বের পর্বে আলিফ মিম ত এ সম্পর্কে জেনেছি যে কিভাবে পড়াতে হয়। এ পর্বে আমি জ হরফ নিয়ে আলোচনা করব। তো আসুন জ হরফটা কিভাবে পড়াইতে হয়, ছাত্রদেরকে কীভাবে শিক্ষাদান করতে হবে এবং মুআল্লিম প্রশিক্ষণে কীভাবে শেখানো হয়েছে সেভাবে আমি উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো জ হরফটা শেখানোর নিয়ম হচ্ছে, প্রথমে ওস্তাদ ছাত্রদেরকে বলবে আপনাদের সিলেটের মাঝখানে সুন্দর করে একটা ত লেখেন। এক কথা বলে ওস্তাদও বলে একটা সুন্দর করে ত লিখবে। এরপরে ওস্তাদ ছাত্রদেরকে বলবে সকলে বোর্ডে দেখেন, বলার পরে বলবে উপরে এইভাবে একটা দেন। দেওয়ার পরে এবার ছাত্রদেরকে পড়াবে যে সকলে বোর্ডে দেখেন, এটার নাম নকত, এটার নাম নকত, এটার নাম নকত, এভাবে তিনবার। এরপরে শুধু নকত তিনবার বলবে, নকত নকত নকত। এটা বলার পরে এবার ওস্তাদ ছাত্রদের বলবে সিলেট উল্টিয়ে রাখেন, সকলে আমার মুখের দিকে দেখতে থাকেন। একথা বলে হরফের নামের মস্ক করাইবে। ছাত্রদের সারির মাঝে হেঁটে হেঁটে পড়াইবে। এভাবে হরফের নামের মস্ক কমপক্ষে 100 বার। ওস্তাদ হরফের নামের মস্ক করানোর পরে এরপরে বলবে, ছাত্রদের প্রশ্ন করবে যে এই হরফে নোক্তা আছে? ছাত্র উত্তর দেবে হ্যাঁ জি। ওস্তাদ বলবে কোন দিকে? ছাত্র বলবে উপর দিকে। ওস্তাদের প্রশ্ন করবে কয় নক্ত? 1 নক্ত। এই প্রশ্নগুলো করার সময় ওস্তাদ বোর্ডে হাত রাখবে না। এরপরে ওস্তাদ ওস্তাদ নক্তার মস্ক করাবে। জর উপর 1 নক্ত, জর উপর 1 নক্ত, জর উপর 1 নক্ত। এভাবে কমপক্ষে নক্তার মস্ক 20 বার করাতে হবে। কমপক্ষে 20 বার নক্তার মস্ক করাতে হবে। এই কাজটা করানোর পরে ওস্তাদ বোর্ডের লেখাটা মুছবে, কিন্তু ছাত্ররা সিলেটের লেখাটা মুছবে না। এরপরে ওস্তাদ বলবেন, প্রশ্ন করবে যে নক্তা মুছেন, দেখান, নাম বলেন। নক্তা দেন, দেখান, নাম বলেন। এভাবে সহজ প্রশ্ন 5 দাওর, যেটা বলে সহজ প্রশ্ন। এখানে 6 প্রশ্নে অর্থাৎ 6 প্রশ্ন করবে, 5 দাওরে 30টা প্রশ্ন হয়। এরপরে ওস্তাদে বলবে কঠিন প্রশ্ন 5 দাওর, যে ত বানান, দেখান, জ বানান, দেখান। এভাবে 4 প্রশ্ন কঠিন দাওরে, 4 প্রশ্ন। এভাবে 5 দাওরে 20টা প্রশ্ন হয়। তো জ হরফটা শিক্ষা দিতে হলে জ হরফটা 4 প্রকারের শিক্ষা দিতে হয়। মানে জ হরফের মধ্যে 4টি কাজ। একটা, হরফের নামের মস্ক কমপক্ষে 100 বার, নক্তার মস্ক কমপক্ষে 20 বার। এরপরে সহজ প্রশ্ন 5 দাওর, কঠিন প্রশ্ন 5 দাওর। এই 4 প্রকারের শিক্ষা, মানে 4 প্রণালীতে শিক্ষা দিতে হয়। তো আলহামদুলিল্লাহ, আমাদের জ হরফের তরিকায়ে তালিম শিখলাম। তো যদি আমরা উপকৃত হয়ে থাকি, অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দেব এবং শেয়ার করব বন্ধুদের মাঝে, তাদেরকেও দেখার সুযোগ করে দেব। আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই ভিডিওতে একটা কমেন্ট করে দিবেন। ইনশাআল্লাহ আমি যেভাবে শিখেছি সেভাবেই উপস্থাপন করার চেষ্টা করতেছি। ইনশাআল্লাহ দোয়া করবেন। তো ভালো থাকবেন, সকলেই সুস্থ থাকবেন। আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওটিতে। সে পর্যন্ত সকলেই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।